শুভেচ্ছা জানাচ্ছি বাংলাবীর সংবাদে, সাথে আছি আমি পিঙ্কুদর। প্রথমে শুনুন শিরোনাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ করায় মিছিল থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের যার যার অবস্থান থেকে শিক্ষার বিকাশে কাজ করে যেতে হবে। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পড়ে, এই স্লোগানে সিলেটে পালিত হয়েছে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয়েছে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ। সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সাদাপাথর রুটে চালু হচ্ছে সাদাপাথর পরিবহন নামে স্পেশাল গেটলক বাস সার্ভিস। এই বাস সার্ভিসে থাকবে ওয়াইফাই ও আধুনিক টিকেটিং ব্যবস্থা। সিলেট জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেছেন, সাবেক সফল রাষ্ট্রনায়ক হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি মানুষের কল্যাণে কাজ করছে। আদিবাসীদের জীবনমান পর্যবেক্ষণ ও তাদের সমস্যাগুলো দেখতে ঝিমাইপুঞ্জি পরিদর্শন করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল সহ একটি নাগরিক প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট নগরীতে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লালু একাদশ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 6 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের পরেই সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে নগরীর সুরমা পয়েন্টে একটি ককটেল বিস্ফোরণ হয়, আর এই মিছিল থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের আদেশের পরেই সিলেটে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিলেট আদালত প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি তালতলা পয়েন্টে গিয়ে সড়কে অবস্থান নেয়। তালতলা এলাকায় রাস্তা অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, বিএনপি নেতা আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী শামীম, ফখরুল ইসলাম, মিফতা সিদ্দিকী, ইমরান আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা আবুল কাশেম, সাইদ আহমদ, সাবেক ছাত্রদল নেতা লিটন আহমদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ অবরোধ করে পরে আবারও মিছিল নিয়ে সিলেট নগরীর সুরমা পয়েন্টে আসেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল থেকে সুরমা পয়েন্টে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। ককটেল বিস্ফোরণের ফলে আশপাশ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এদিকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে যাওয়ার সময় 3 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটককৃতরা হলেন মহানগর ছাত্রদল নেতা দেবাশিস দাশগুপ্ত, আলী বাহার ও রাসেল আহমদ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের পাশাপাশি শিক্ষার বিকাশে সিলেট চেম্বার অফ কমার্সের বৃত্তি প্রদান কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমাদের যার যার অবস্থান থেকে শিক্ষার বিকাশে কাজ করে যেতে হবে। সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকাল 5টায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার দিকে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলেও আজ আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে গেছে। চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার গোলাম মোহাম্মদ মুনির, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিরুল্লাহ খান, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ ও বৃত্তি সাব কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহিদুর রহমান।
অনুষ্ঠানে সিলেট জেলার 13টি উপজেলার 48 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পড়ে, এই স্লোগানে সিলেটের তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। এ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় কাজী নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ। এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন জলের গান সহ স্থানীয় শিল্পীরা। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশ নেয়। আলোচনা সভায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সাবিব প্রবীর সিএসি বিভাগের প্রধান ফরাদ রাব্বি ও সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের সুয়েব। আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন প্রকল্প ও এর সুফলের কথা তুলে ধরেন। সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সাদাপাথর রুটে চালু হচ্ছে সাদাপাথর পরিবহন নামে স্পেশাল গেট লক সার্ভিস। 21টি বাস দিয়ে এই সার্ভিস চালু হবে আগামী 15 ডিসেম্বর। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সার্ভিস চালুর ব্যাপারে বিস্তারিত জানানো হয়। সাধারণ জনগণ ও পর্যটকদের বিশেষ সুবিধার জন্য উচ্চ প্রযুক্তির ওয়াইফাই ও আধুনিক টিকিটিং ব্যবস্থা নিয়ে চালু হচ্ছে সাদাপাথর পরিবহন। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর লামাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাস সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়। সাদাপাথর পরিবহন মালিকদের পক্ষে লিখিত বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস সার্ভিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আগামী 15 ডিসেম্বর সাদাপাথর পরিবহন স্পেশাল গেস্ট লক সার্ভিসের উদ্বোধন উপলক্ষে যাত্রীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। সিলেট থেকে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সাদাপাথর রুটে মানসম্মত, নিরাপদ, আরামদায়ক পরিবহন সেবার অংশ হিসেবে এই সার্ভিস চালু করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সালুটিকর কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ গোয়াইনঘাট হাদারপাড় রাধানগর বাস মিনিবাস মোটর মালিক সমিতির সভাপতি রিমাদ আহমেদ রুবেল। সিলেট জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক বলেন, সাবেক সফল রাষ্ট্রনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ আজ প্রয়াত, কিন্তু তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি মানুষের কল্যাণে কাজ করছে। এরশাদ সিলেটকে দ্বিতীয় জন্মভূমি বলতেন। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় সিলেটের উন্নয়নে সর্বোচ্চই করেছেন। তাই এরশাদের দ্বিতীয় জন্মভূমি সিলেটবাসীর সুখে দুঃখে জাতীয় যুব সংহতির নেতাকর্মীদের থাকতে হবে। যুব সংহতির প্রত্যেক নেতাকর্মীকে পল্লী বন্ধুর স্বপ্ন পূরণে কাজ করতে হবে। জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরীর পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লটন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা জাপার সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওসমান আলী চেয়ারম্যান। মানুষের চলাচলের রাস্তা কেউ বন্ধ করতে পারে না। কারো ব্যক্তি মালিকানাধীন রাস্তায়ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির সুযোগ নেই। এটা একজন নাগরিকের অধিকার। বুধবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার ঝিমাইপুঞ্জিতে আদিবাসী খাসিয়াদের ভূমি অধিকার, নিরাপত্তা ও যাতায়াত সমস্যা পরিদর্শনে এসে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
অ্যাডভোকেট সুলতানা কামাল একথা বলেন। আদিবাসীদের জীবনমান পর্যবেক্ষণ ও তাদের সমস্যাগুলো দেখতে সুলতানা কামাল সহ একটি নাগরিক প্রতিনিধি দল এসেছিলেন ঝিমাইপুঞ্জিতে। এ সময় তারা আদিবাসীদের সাথে মত বিনিময় করেন। ঝিমাইপুঞ্জির মন্ত্রী রানা সুরঙ্গের সভাপতিত্বে ও বাবলি তালাংয়ের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ নিজামুল হক, খ্রিস্টানদের ধর্মীয় নেতা বিজয় এন্ডি ক্রুজ, ফাদার জোসেফ গোমেজ। সিলেট নগরীতে মশাল মিছিল করে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অবিচল থাকতে নেতাকর্মীদের শপথ পড়ানো হয়। বুধবার রাতে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে জিন্দাবাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি চৌহাট্টা ও দরগা গেট হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশও করেন দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথে নামার ঘোষণা দেন। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহসভাপতি আব্দুল ফাত্তা বক্সি, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, বিএনপি নেতা সাইদুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুস সাত্তার মামুন, রফিকুল বাড়ি রোমান, আজিজুর রহমান, মাসুদ আহমেদ কবির, খালেদ আকবর চৌধুরী সহ শতাধিক নেতাকর্মী। শেষ করব খেলার খবর দিয়ে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লালু একাদশ। ট্রাইবেকারে মুহিবুর রহমান একাদশকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্ট। সিলেটের দুই কৃতি ফুটবলার জুয়েল ও কুটিমের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে সিলেটের প্রয়াত সাবেক 8 কৃতি ফুটবলার নামে 8টি দল অংশ নেয়। বুধবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। পুরো ম্যাচ জুড়ে উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। অবশেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে মুহিবুর রহমান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে হাত রাখে লালু একাদশ। গতবারের মতো এবারও এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল সিলেটের স্বনামধন্য ফ্যাশন হাউস মাহা। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম। খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া শিপ্রুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল ও সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক মিলাদ আহমদ। অনুষ্ঠানে বক্তারা দেশের ফুটবলের উন্নয়নে এরকম টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাবি সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।